আমরা এসেছি কোথায়? নৈমিষারণ্যে। 60,000 মুনি ঋষিরা ভাগবত কথা শুনেছিলেন। আমরা শুনেছি ভাগবত কথা শুনেছিলেন পরীক্ষিত মহারাজ। কয়দিন? কয়বার খেয়েছিলেন? কয়বার জল পান করেছিলেন? তা অন্তত কিছুক্ষণের জন্য আমরা এই ব্রতটা নিতে পারি নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন এই মধ্যদ্বীপে, এক একটা দ্বীপে একজন ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন পেয়েছিল। অন্তর্দ্বীপে কে গৌরাঙ্গের দর্শন পেয়েছিল? ব্রহ্মা। মনে রাখবেন, অন্তর্দ্বীপে কে ভগবানের দর্শন পেয়েছিল? ব্রহ্মা। সীমান্ত দ্বীপে কে গৌরাঙ্গের দর্শন পেয়েছিল? পার্বতী দেবী। গদ্রম দ্বীপে কে গৌরাঙ্গের দর্শন পেয়েছে? ইন্দ্র। আর এই মধ্য দ্বীপে ঠিক এই মধ্যাহ্নকালীন সময়ে গৌরাঙ্গের দর্শন পেয়েছিলেন ব্রহ্মার পুত্র সপ্তর্ষি ঋষিরা। তা আপনারা কারা কারা গৌরাঙ্গের দর্শন পেতে চান? আপনারা এসে গেছেন সেই মধ্যদ্বীপে, মধ্যাহ্নকালীন সময়, শুধু দর্শন বাকি। আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে কি শুনেছি? চোখ দিয়ে দর্শন করতে হবে না, প্রথমে কি দিয়ে দর্শন হবে? কান দিয়ে। তা আমরা এত সুন্দর, প্রভু বলছেন এত সুন্দর বাতাস বইছে, কেমন লাগছে? উঠতে ইচ্ছে করছে। আর ওই টেন্টে যাবেন, খুব গরম, না বাতাস না ফ্যান, শুধু গরম। তা কোথায় থাকতে চান, ঠান্ডায় না গরমে? আরে সংসারে তো সবসময় আমরা গরমেই আছি। মঙ্গল আরতিতে গাই না, সংসার সাধারণ গরম না, সূর্যের গরম না, একদম দাবানলের গরম। আর তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম। কথামৃত হচ্ছে তাপদগ্ধ জীবের কাছে এক অমৃত স্বরূপ। আমরা সংসার দাবানলে দগ্ধীভূত হচ্ছি, আমাদের কাছে এক অমৃত হচ্ছে ভগবত কথা। তা আমরা সৌভাগ্যক্রমে পূর্বতন আচার্যদের বিশেষ কৃপায় আমাদের এই সৌভাগ্য হয়েছে যে আমরা ধামে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পাচ্ছি। আপনারা হংস বাহন শিব দর্শন করেছেন। শিব তো বৃষবাহন, হংসবাহন হয়ে গেল কবে? আপনারা জানেন, আসলে আমরা মাহাত্ম্যে শুনব, এখানে গৌর ভাগবত কথা হচ্ছিল। মুনি ঋষিরা বসে গৌর ভাগবত বলছিলেন। কৈলাসে শিবজি জানতে পেরে তাড়াতাড়ি আসবেন। দেরি করে আসবেন না তাড়াতাড়ি আসবেন? আমরা অনেক সময় মনে করি ভাগবত পাঠ শুরু হচ্ছে, হোক, প্রসাদ যখন হবে তখন যাব। ভাগবত পাঠকের বসার আগেই বসে যেতে হবে। তা তাড়াতাড়ি আসবেন এই মনোভাব নিয়ে, ওনার তো ভ্যাকেল কি বলে, ওনার বাহন খুব স্লো মোশনে চলে, একদম কত কিলোমিটার বেগে, 10 কিলোমিটার 20 কিলোমিটার। কিন্তু ওনার ইচ্ছা তাড়াতাড়ি হাই স্পিড গাড়ি নিয়ে আসবেন। আর সেই জন্য ব্রহ্মার কাছে বললেন, আপনার ভেহিকেলটা দিন, আপনার গাড়িটা দিন। তখন নিয়ে যাও। তখন ব্রহ্মার কাছ থেকে হংস নিয়ে একদম এক মুহূর্তে চলে আসলেন। তাড়াতাড়ি এসে কি করতে আসলেন? গৌর ভাগবত শোনার জন্য। হরি বল। আপনারাও কত দূর দূরান্ত থেকে এসেছেন, কি জন্য? খেতে, ঘুমাতে, না কথা শুনতে? হরি বল। কারা কারা কথা শোনার জন্য এসেছেন? হাত তুলুন। হরি বল। আর কথা শুনে উনি এমন ভাবে বিভোর হয়ে গেলেন, একদম নিচে তো নামার সুযোগ হলো না, সেই হংসের উপরেই চিৎপটাং হয়ে, মানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। ভাবে, কষ্টসাত্ত্বিক ভাবে মূর্ছিত হলেন। আর সেই দৃশ্য আপনারা, সেই শিবজিকে আপনারা দর্শন করেন। তা আমরা এই ধামের মাহাত্ম্য শ্রবণ করব। এই নবদ্বীপ ধাম মাহাত্ম্য যে গ্রন্থাবলী গৌরাঙ্গ প্রেম মহারাজ প্রকাশ করেছেন,
সেই বইটাতেই পাবেন 106 পৃষ্ঠায়, ঠিক 106 পৃষ্ঠা। সবাই বের করুন, যাদের নেই তারা তাড়াতাড়ি বইটা কিনে নিন আর 106 পৃষ্ঠা বের করতে পারবেন। নবম অধ্যায়, মধ্যদ্বীপ। শ্রী মধ্যদ্বীপ ও নৈমিষারণ্য বর্ণনা, হংস বাহন শিব স্থান হচ্ছে এটা। জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় জয় গদাধর, শিবাসাদি জয় জয় ভক্তালয়, নবদ্বীপ ধামবর। নিশি অবসানে মত্ত গৌর গানে, চলিলেন নিত্যানন্দ। সঙ্গে ভক্তগণ প্রেমেতে মগন, বিস্তারিয়া পরমানন্দ। সকাল হলেই তিনি গদ্রুম দ্বীপে ছিলেন। সকাল হলেই ভক্তদের নিয়ে পরমানন্দ নিত্যানন্দ তিনি চলতে শুরু করলেন। মধ্যদ্বীপে আসি বলে হাসি হাসি, এই তো মাঝিদা গ্রাম। এতা সপ্তঋষি ভজি গৌর শশী, করিলেন সুবিশ্রাম। এই সেই মধ্যদ্বীপ। এখানে সে নিত্যানন্দ প্রভু হেসে হেসে বলছিলেন, ভক্তগণ এই হচ্ছে মধ্যদ্বীপ। আর এখানে সপ্তর্ষিরা এসে গৌরাঙ্গের ভজনা করেছেন। কিভাবে ভজনা করেছেন? 3 বারের জায়গায় 4 বার প্রসাদ পেয়ে, আর 6 ঘন্টা জায়গায় 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমিয়ে দেখুন কিভাবে ভজন হয়। পিতৃ সন্নিধানে গৌর গুণ গানে, সত্য যুগে ঋষিগণ হইয়া মগন, যাচিল তখন গৌর প্রেম নিত্য ধন। পিতার কাছে সপ্তর্ষিরা তার পিতা ব্রহ্মার কাছে যে প্রার্থনা করলেন, আমরা কিভাবে গৌর প্রেম নিত্য ধন আমরা পেতে পারি, পিতা আপনি বলুন। ব্রহ্মা চতুর্মুখ পেয়ে বড় সুখ, সপ্তপুত্রে বলে তবে, নবদ্বীপে যাও গৌর গুণ গাও, অনাসে প্রেম হবে। কোথায় গেলে প্রেম হবে? ঘরে থাকলে না নবদ্বীপে? আমি ঘরে না যাইব, বনে প্রবেশিব, অলীলা রসের তরে, ত্যাজি কুললাজ ভজ ব্রজরাজ, বিনোদ মিনতি করে। ঘরে গেলে গৌরের দর্শন হবে? বনে। কোন বনে যেতে হবে? ব্রজবন না গৌরবন? সবাই আমার সঙ্গে বলুন, চলো গৌরবনম নবখণ্ডময়ম, পঠ গৌরচরি তানি মুদা, লুট গৌর পদাঙ্কিত গাঙ্গ তটম, ভজ গদ্রুম কানন কুঞ্জ বিধুম। চলো গৌরবনে চলো। আর সেখানে নবখণ্ডময় 9টা দ্বীপ সমন্বিত সেই গৌরবন। আর সেখানে যে কি করব? ঘুমাবো, বিরিয়ানি খাবো, রাস্তার পাশে দেখবেন কত রকম খাবার। এই বসুন বসুন। চলো গৌরবনম নবখণ্ডময়ম, পঠ গৌরচরিতানি মুদা। সেখানে যে গৌরের চরিত্র কথা শুনতে হবে। আর লুট গৌর পদাঙ্কিত গাঙ্গ তটম, ভজ গদ্রম কানন কুঞ্জ বিধম। ভক্তি বিনোদ ঠাকুরের গদ্রম ভজন উপদেশ বলছেন। তাই ব্রহ্মা উপদেশ দিলেন। আমাদের দ্বাদশ মহাজন, তার ভিতর অন্যতম মহাজন ব্রহ্মা পুত্রদের উপদেশ দিলেন, যাও নবদ্বীপে যাও, সেখানে গৌর ভজন করো, অনায়াসে প্রেম পেয়ে যাবে। অন্যান্য জায়গায় যা কষ্ট লাগে, কিন্তু নবদ্বীপে এসে খুব তাড়াতাড়ি গৌর প্রেম পাওয়া যায়। ধাম কৃপাসার লাভ হয় যার, তার হয় সাধু সঙ্গ,
সাধু সঙ্গে ভজে কৃষ্ণ প্রেমে মজে এই তো পরম রঙ্গ নবদ্বীপের অতি লভে যার মতি সেই পায় ব্রজবাস অপ্রাকৃত ধাম গৌর হরি নাম কেবল সাধুর আস যার নবদ্বীপের প্রতি রতি এবং গৌর নামের প্রতি রতি সে অনায়াসে ব্রজে বাস পাবে যথা যথা গৌর পদারবিন্দ বিন্দেত ভক্তি কৃত পুণ্য রাশি তথাইপ রাধা পদাম্বুজ অকস্মাৎ সুধাম্ব রাশি যখনই যখনই গৌর ব্রজবনের গৌর ভাবে আপনার মন ব্যাকুলিত হবে তখনই হঠাৎ আপনার হৃদয়ে রাধা প্রেম এসে যাবে আলাদা করে আর এদিক ওদিক ছুটতে হবে না যথা যথা গৌর পদারবিন্দ বিন্দিত ভক্ত তাই বলছেন নবদ্বীপের অতি যার আছে সে ব্রজবাস পায় গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডোবে সে রাধা মাধব অন্তরঙ্গ কে রাধা মাধবের অন্তরঙ্গ হতে পারে যে গৌর প্রেমে হাবুডুবু খায় এই জন্য আমার গুরুদেবের কথা গুণগান বর্ণনা করতে যে অনেক সময় মহারাজরা বলেন গুরু মহারাজ গৌর প্রেমে হাবুডুবু খায় তাই তিনি রাধা মাধবের খুব প্রিয় তো এটাই হচ্ছে সাধু রাস এই উপদেশ কে দিলেন ব্রহ্মা দিলেন কাকে দিলেন সপ্তর্ষি পুত্র তার পুত্র সাত ঋষিকে বললেন পিতৃ উপদেশ বুঝিয়া বিশেষ সপ্ত ঋষি আসি তবে হরি 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 বলি নাচে গৌর প্রেম যাচ্ছে গায়ে গুণ উচ্চ রবে বলে গৌর হরি অনুগ্রহ করি দেখা দাও একবার নানা ধর্ম সাধি হইনু অপরাধী ভক্তি এবে কইনুসার সাতজন পুত্র ব্রহ্মার পুত্র সপ্তর্ষি ঋষি এই দ্বীপে এসে দু হাত তুলে বলে হে গৌরাঙ্গ মহাপ্রভু দেখা দাও হে গৌরাঙ্গ মহাপ্রভু দেখা দাও তাই এইভাবে ক্রন্দন করতে থাকে কান্না করতে থাকে হে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করুন গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও আপন করিয়া রাঙা চরণে রাখিও তোমার চরণ লাগি সব ত্যাগিনু শীতল চরণ পাইয়া শরণ লইল একুলে অকুলে মুই দিনু তিলাঞ্জলি রাখিও চরণে মোরে আপনারে বলি গৌরের কাছে কান্না করতে হবে আমাদের একজন আচার্য গৌর গোবিন্দ স্বামী মহারাজ বলতেন আমার যদি অনেক টাকা থাকতো আমি একটা ইউনিভার্সিটি খুলতাম যে ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হতো কি করে কান্না করতে হবে কার জন্য কৃষ্ণের জন্য বা গৌরের জন্য তা আসলে ভক্তি জগতে কান্না করতে তাই এই পাঁচজন তারা উচ্চস্বরে গান করে উচ্চস্বরে ডাকেন বললেন আমরা অনেক ধর্ম সাধন করেছি এখন আমরা বুঝতে পেরেছি ভক্তি এবে কৈনসার ভক্তি নিষ্ঠা করি ভজি গৌর হরি ঋষিগণ করে তপ তার ভক্তিকে একেবারে নিষ্ঠা করেছে আর কোনো কিছু দরকার নেই ভক্তা মামাভি জানাতি একদম দৃঢ় বিশ্বাস কিন্তু কিভাবে তপস্যা করেছে দেখো কিছু নাই খায় নিদ্রা নাহি যায় গৌর নাম করে জপ কিছু খায় না না খেয়ে না ঘুমিয়ে দিন রাত শুধু গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ডাকে কি বলে গৌরাঙ্গ 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 দিন রাত শুধু গৌরাঙ্গ গৌরাঙ্গ ডাকে না ডাবের জল খায় না আখের জুস খায়
না অন্য ডাল সবজি খায়, আর না ঘুমায়, শুধু গৌর গৌর বলে ডাকে। তাই না হলে কি আর গৌর দর্শন হয়? লোকেরা বলে না, সব খেয়ে সব ভোগ করে সব খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া রমণীর কোল, চাঁদ বদনে বেটা বল হরি বল হরি। এতে কি আর গৌর মেলে? গৌর আমার মুখে বললে নাহি চলে, গৌরের আচার গৌরের বিচার করলে ফল ফলে। শুধু গৌর গৌর বললেও হবে না, গৌর যা সিস্টেম বলেছেন সেটাই করতে হবে। শুধু লোক দেখানো, একটু তিলক পড়লাম, কণ্ঠিমালা পড়লাম, গৌর গরু বলে প্রেম দেখালাম, হবে? লোক দেখানো গোরা ভজা, তিলক মাত্র ধরি, ভিতরেতে অত্যাচার গোরা ধরে চুরি। বাইরে লোক দেখানোর জন্য খুব তিলক ফোঁটা কাটে খুব দেখালাম, তাতে কি আর গৌর মেলে? তাই বলছে দেখুন, ব্রহ্মার পুত্র 7 জন, খাওয়া দাওয়া বাদ, ঘুমানো বাদ, শুধু দিন রাত গৌর 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 বলছে। মধ্যাহ্ন সময় গৌর দয়াময় দেখা দিল ঋষি গণে, শত সূর্য প্রভা যোগী মন লোভা, শুদ্ধ পঞ্চতত্ত্ব শোনে। ঠিক মধ্যাহ্নকালীন সময়, মধ্যাহ্নকালীন সময়ে সূর্যের তাপ সব থেকে উজ্জ্বল হয়, তাই কি না? ঠিক গৌরাঙ্গ মহাপ্রভু শত সূর্যের প্রভা নিয়ে একদম পঞ্চতত্ত্ব মিলে একদম এই 7 জনের সামনে দর্শন দিলেন। হরি বল। কার কার মনে ইচ্ছা হয় যদি কোনো একদিন দর্শন পাই? কষ্ট না করলে কষ্ট করতে হবে। কিভাবে ভগবান খুশি হবে সেই চিন্তা করতে হবে, তার জন্য কষ্ট হবে, তবুও কষ্ট করলেই ভগবান বুঝবে যে আমার জন্য কিছু করছে। দেখবেন মায়েরা কাজবাজ করে, বাচ্চা খেলাধুলা করে, বাচ্চাকে কোলে নেয় না তখন, কিন্তু যখন বাচ্চা মা মা করে কান্না শুরু করে দেয়, মা সব কাজ বন্ধ করে দিয়ে সন্তানকে কোলে তুলে নেয়। তো এইভাবে গৌরকে ডাকলেই হবে। তাই একদম শত সূর্য প্রভা যোগীদের মনোলাভা এইরকম সুন্দর রূপে দর্শন দিলেন। আর কি রূপ? কিবা সেই রূপ অতি অপরূপ, সুবর্ণ সুন্দর মূর্তি, গলে বনমালা দিক করে আলা, তাহে আবরণ স্ফূর্তি, চাহনি সুন্দর চিচুর চাচর, চন্দনের বিন্দু ভালে, ত্রিকচ্ছ বসন সূত্র সুশোভন, শোভিত মল্লিকা মালে। একদম সুন্দর বনমালা, চারদিক আলো করছে, সুন্দর চাহনি, সুন্দর চাহনি, চন্দন, আবার কপালে চন্দনের বিন্দু বিন্দু, ত্রিকচ্ছ বসন সেখানে, আর সুন্দর উপবিত শোভিত মল্লিকার ফুলের মালা পরেছেন, সুন্দর। সেরূপ দেখিয়া মোহিত হইয়া সবে করে নিবেদন, তোমার চরণ লইনু শরণ, দেহ পদে ভক্তি ধন। শুনি গৌর হরি বলে দয়া করি, শুনো হে ঋষিগণ, ছাড়ি অভিলাষ জ্ঞান কর্ম পাশ, কর কৃষ্ণ আলোচন। ভক্তি কিভাবে করতে হবে? অন্নাভিলাষিতা শূন্য, জ্ঞান কর্মাদি অনাবৃতম, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, ভক্তির উত্তম। এই বই নিয়ে সাইডে যান, সামনে এক ঘুরছেন কেন? যারা নেবে সাইড থেকে নেবে, অন্যদের ডিস্টার্ব হয়।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা সেই যে অপূর্ব রূপ দেখে সবাই মোহিত হয়। আর বলছেন যারা এইভাবে উপদেশ দিচ্ছেন, সমস্ত জড় বাসনা পরিত্যাগ করো, জ্ঞান কর্মের অভিলাষ ত্যাগ করো। ব্রহ্মাও ভগবানের উদ্দেশ্যে যখন স্তব করছেন এই কথাই বললেন, জ্ঞানে প্রয়াস মদপস্য নমন্ত এবং সমৃদ্ধ ভবদীয় বার্তা। ওই শ্লোকে ব্রহ্মা বলছেন জ্ঞানের প্রয়াস পরিত্যাগ করে কায় মনোবাক্যে ভগবত কথা শ্রবণ করতে হবে। ব্রহ্মার পুত্রদেরও গৌরহরি সেই উপদেশ দিচ্ছেন, ছাড়ি অভিলাষ জ্ঞান কর্ম পাশ করো কৃষ্ণ আলোচন। শুধু কৃষ্ণ কথা, গৌর কথা। এই জন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী প্রতিটা অধ্যায়ের সামনে একটা সুন্দর সুন্দর শ্লোক লিখেছেন, যে শ্লোক পড়লে বোঝা যায় এই অধ্যায়ে কবিরাজ গোস্বামী কি বলতে চেয়েছেন। তা অন্তলীলার একটা অধ্যায়ের প্রথম শ্লোক বলছেন, শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম, শ্রবণ করুন শ্রবণ করুন, গীয়তাম গীয়তাম মুদা, গান করুন গান করুন, চিন্তিতাম চিন্তিতাম ভক্তা, ভক্ত সঙ্গে চিন্তা করুন চিন্তা করুন, কি চৈতন্য চরিতামৃত, চৈতন্যের লীলা কথা শ্রবণ করুন, গান করুন, স্মরণ করুন ভক্ত সঙ্গে। এটাই হচ্ছে ভক্তদের। এখানে মহাপ্রভু তাই বলছে, করো কৃষ্ণ আলোচন। স্বল্প দিনান্তে নদিয়া নগরে হইবে প্রকট লীলা, তুমি সবে তবে দর্শন করিবে নাম সংকীর্তন খেলা। একথা এখন রাখো গোপন আমার বচন ধর, শ্রীকুমার হট্টে নিজ গীত ঘট্টে কৃষ্ণের ভজন কর। এই কুমার হট্টেতে যে কৃষ্ণের ভজন করো। এই স্থানে এখন কর দর্শন, সপ্ত টিলা শোভা পায়, সপ্তর্ষি আকাশে যে মত প্রকাশে সপ্ত টিলা তার সম। এই স্থানের কথা এখানে সপ্ত টিলা আছে। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বলছেন এই সপ্ত টিলা এখানে আছে, এটা দর্শন করো। এর দক্ষিণে দেখো, ইহার দক্ষিণে দেখো নয়নে আছে আগে জলাধার, এই তো গোমতী সুপবিত্র অতি নৈমিষার কারণ আর। এর দক্ষিণ দিকে এই যে আমরা নদী দেখবো, এটা হচ্ছে গোমতী নদী। গোমতী গঙ্গাতে আমাদের টেন্ট হয়েছে, নাম দিয়েছে গোমতী গঙ্গা। তা আপনারা অনেকে কুম্ভ মেলায় গিয়েছেন ত্রিবেণী সঙ্গম করতে, চিড়ে চ্যাপ্টা হয়ে এসছেন অনেকে, হ্যাঁ, আর অনেকে তো আবার পটল তুলেছে। অনেক কষ্ট, না মারা গেলেও অনেক কষ্ট পেয়েছে। আবার যার সৌভাগ্য যে আমি একদম স্কটে করে গিয়েছি, একদম আমাকে ভালো হতে পারে কারো বিশেষ বিশেষ। কিন্তু গুরু মহারাজ বলছিলেন ওখানে হচ্ছে ত্রিবেণী, আর আমাদের নবদ্বীপে আছে পঞ্চবেণী। কার বেশি গুরুত্ব? ত্রিবেণী? তিনজনের শক্তি বেশি না পাঁচজনের শক্তি বেশি? তা ওই ত্রিবেণীতে স্নান করলে পাপ নষ্ট হয়, আর এই পঞ্চবেণীতে স্নান করলে গৌর প্রেম লাভ হয়। ওখানে মরে গেলে হয়তো পাপ চলে গেছে, স্নান করে মারা গেছে, স্বর্গে যাবে, কিছুদিন থাকার পরে আবার ফিরে আসবে। কিন্তু এখানে যদি কেউ মারা যায় পঞ্চবেণীতে, বলছে জলে স্থলে অন্তরিক্ষে কোন জায়গায় কেউ এই পঞ্চবেণীতে যদি দেহ ত্যাগ করে, তাহলে সোজা গোলক বৃন্দাবনে। তাই বলে সুইসাইড করবেন না, কপালে না থাকলে হবে না। কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে ঘি। একজন মহারাজের কথা শুনে সুইসাইড করতে গিয়েছিল, গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে লাফ দিয়ে মরে যাবে, আর এত কিছু লাগবে না, সোজা গোলক ধামে। এই চিন্তা করে যখন লাফ দিয়েছে,
জলে পড়েছে, ভাবছে ডুবে যাব, মরবো, আর সেখানে দেখছে এই পর্যন্ত জল, মুখ পর্যন্ত জল, মরলো না। তা আসলে মৃত্যু না থাকলে চেষ্টা করলেও হবে না। তাই ওখানে আছে গঙ্গা যমুনা সরস্বতী, এখানে আছে গঙ্গা যমুনা সরস্বতী, অলকানন্দা আর মন্দাকিনী। তাই এইখানে হেতাবাস করি পায় গৌর হরি নাসাদে নিয়ম জম, ইহার দক্ষিণে দেখো নয়নে আছে এক জলাধার, এই তো গোমতী সুপবিত্র অতি নৈমিষাক কারণ্য আর, পুরা কল্পে কলি হইলে মহাবলী সৌনুকাদি ঋষিগণ, সুতের শ্রীমুখে শুনে সবে সুখে গৌর ভাগবত ধন। অন্য একটা কল্পে কি হয়েছিল, যখন কলি খুব প্রবল হয়েছিল, এইখানে এসে সুত গোস্বামী, ওই ছাতাটা কোথায়, ছাতাটা এখানে ধরতে পারো, সিনিয়র ভক্তরা আছে, রোদ্দুর লাগছে, হ্যাঁ এই ছাতাটা এখানে। তো তা পুরাকালে কলি সব খুব বলবান যখন হয়েছিল, তখন এই সুত গোস্বামীর মুখে সৌনিকাদি ঋষিরা এখানে গৌর ভাগবত শুনেছিল। হরি বল। সুতের শ্রীমুখে শুনে সবে সুখে গৌর ভাগবত ধন, হেতা যেই জন পুরাণ পঠন করায় কার্তিক মাসে, সর্বক্লেশ ত্যাজে গৌর রঙ্গে মজে ব্রজ লাভে অনায়াসে। কার্তিক মাসে কেউ যদি পুরাণ এখানে শ্রবণ করে অনায়াসেই ব্রজ লাভ করবে। কভু পঞ্চানন ছাড়ি বিশাসন শ্রীহংস বাহন হয়ে, শুনিল পুরাণ গৌর গুণ গান আপন ভকত লয়ে। কোনো এক সময় গৌর ভাগবত হচ্ছিল, আর শিবজি পঞ্চানন তার বিষকে ত্যাগ করে হংসকে নিয়ে সোজা এখানে চলে আসলেন, আর তার লোকজনকে নিয়ে এখানে ভাগবত শুনলেন, আর ভাগবত শুনে তো অচেতন হয়ে গেলেন। শুনিল পুরাণ গৌর গুণগান আপন ভকত লয়ে, গাইয়া গাইয়া নাচিয়া নাচিয়া শিব যত কাশী শৈব যত কাশীবাসী, পঞ্চাননে ঘেরে বলে গৌর হরি পুষ্প ফেলে রাশি রাশি। শিবকে ঘিরে যত তার পার্শ্বদগণ গৌর 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 বলে কীর্তন করেছিলেন। নিতাই বচন শুনিয়া তখন জীবের উতলে ভাব, গড়াগড়ি যায় ধৈর্য না পায় আস্বাদে দে ধাম প্রভাব। নিত্যানন্দ প্রভুর এই অদ্ভুত কথা শুনে জীব গোস্বামী একদম তার ভাবের উদয় হলো, আর ভাবের উদয় হয়ে একদম ধামে গড়াগড়ি দিতে লাগলো। হরি বল, গৌরাঙ্গ গৌরাঙ্গ। ধামের ভাব গ্রহণ কর। সেদিন যাপন করে ভক্তগণ নিতাই চাঁদের সনে, পরদিন সবে চলিলেন তবে পুষ্কর দর্শনে। তাই এই দিন এই মধ্যদ্বীপে এসে নিত্যানন্দ জীব গোস্বামীকে নিয়ে রাত্রে এখানে যাপন করেছিলেন। আমরাও রাত্রি যাপন করব এখানে এই মধ্যদ্বীপে। হ্যাঁ, একটু সামনে গেলে এখান থেকে টেন্ট দেখা যাচ্ছে, একটু ঘুরে যেতে হবে, বেশি সময় লাগবে না, সেখানে আমরা রাত্রে যাপন করব। তারপরের দিন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে পুষ্কর তীর্থ দর্শন করে, সেই কুরুক্ষেত্র পুষ্কর তীর্থ সব এক এক করে পঞ্চবেণী দর্শন করে কলদ্বীপে প্রবেশ করেছিলেন। সেটা আমরা কালকে হবে। তা আজকে সেদিন যাপন করে ভক্তগণ নিতাই চাঁদের সনে, পরদিন সবে চলিলেন তবে শ্রী পুষ্কর দর্শনে। জাহ্নবা নিতাই ভজন সদাই যাহার অন্তরে জাগে, নদিয়া মহিমা ভক্ত মধুরিমা গাইছে সে জন রাগে। এভাবে ভক্তি বিনোদ ঠাকুর এই ধাম মাহাত্ম্য এখানে সুন্দর করে বর্ণনা করলেন, যে কিভাবে
এখানে মধ্যদ্বীপে এসে সপ্তর্ষিরা গৌরাঙ্গের দর্শন পেয়েছিল। এখানেই ভাগবত কথা মুনি ঋষিরা আলোচনা করেছিলেন। ভক্তগণ, এই ভাগবত আলোচনা হয়েছিল নৈমিষারণ্যে। এটা হচ্ছে অভিন্ন নৈমিষারণ্য। সবাই হাত জোর করে অন্তত একটা শ্লোক বলি। সবাই বলুন, জানেন যে শ্লোকটা? নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবেতে নৈষ্ঠিকী। এইভাবে ভাগবতম এখানে পাঠ হয়েছিল। আর আমাদের অন্তত জানা দরকার, এই ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান। কৃষ্ণ আর ভাগবতে কোনো ভেদ নেই। যেমন মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম অবতার ভগবান থেকে অভিন্ন, শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের বাগ্ময়ী অবতার। শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। কৃষ্ণ তুল্য, কৃষ্ণ থেকে অভিন্ন হচ্ছে এই ভাগবত। যেমন কৃষ্ণের পুজো করে ভক্তরা, ভক্তরা ভাগবতের পুজো করলেও কৃষ্ণ পুজো হবে। আর শুধু ধূপ দীপ দিয়ে পুজো নয়, প্রতিদিন অধ্যয়নের মাধ্যমে তার সেবা করা যায়। প্রতিদিন ভাগবত অধ্যয়ন করা দরকার, তাহলে হৃদয়ের যত কলুষতা সব চলে যাবে। সুত গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন নৈমিষারণ্যে 88,000 ঋষির পক্ষ থেকে সৌনক ঋষি, কৃষ্ণ জগৎ থেকে চলে গেলে ধর্ম কার আশ্রয় গ্রহণ করল? তার উত্তরে দিতে যে সুত গোস্বামী বললেন, কৃষ্ণ সধামে উপগতে ধর্ম জ্ঞানাধিবি সহ কলৌ নষ্ট মিষাদিশ পুরাণর্ক অধন উদিত। কৃষ্ণ এই জগৎ থেকে চলে গেলে কৃষ্ণের অভিন্ন বিগ্রহ পুরাণ, যা কিনা সূর্যের মতো, সূর্য উদয় হলে কি হয়? অন্ধকার চলে যায়। তা আমাদের হৃদয়ে অন্ধকার আছে কি নেই? ভক্তগণ, চৈতন্য চরিতামৃতে মঙ্গলাচরণে কবিরাজ গোস্বামী লিখছেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদৌত গৌড়দয়ে পুষ্পবন্তী চিত্র শব্দ তমানুদ। আমি চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর বন্দনা করি, যিনি পূর্ব দিগন্তে চাঁদ এবং সূর্যের মতন উদিত হয়ে জগতের অন্ধকার নাশ করলেন। ভক্তগণ, সূর্য জগতের অন্ধকার নাশ করে, করে কি করে না? সূর্য উদয় হলে অন্ধকার থাকে না, কিন্তু সূর্য উদয় হলেও এক জায়গায় অন্ধকার থাকে। এই গুহার ভিতরে সূর্যের তাপ প্রবেশ করতে পারে না। পারে? আমরা যখন দ্বারকায় গিয়েছি, জাম্বুমান গুহাতে, বাইরে একদম রোদ্দুরের তাপে থাকা যায় না, ভিতরে দেখছি লাইট জ্বলছে। লাইট না হলে দেখাই যাচ্ছে না, কারণ গুহার ভিতরে সূর্যের তাপ প্রবেশ করে না। তাই সূর্য চাঁদ বাইরের আলো দিতে পারে, কিন্তু হৃদয়ের ভিতরে যে অন্ধকার, গুহার ভিতরে যে অন্ধকার, সে অন্ধকার নাশ করতে পারে না সূর্য এবং চন্দ্র। আর সেই জন্য চৈতন্য মহাপ্রভু এসে দুই ভাগবতকে দিয়েছেন হৃদয়ের অন্ধকার নাশ করার জন্য। কে দুই ভাগবত? সবাই আমার সঙ্গে বলুন, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রস পাত্র। দুই ভাগবতকে দিয়েছেন হৃদয়ের অন্ধকার নাশ করার জন্য। চৈতন্য মহাপ্রভু দুই ভাগবতকে দিয়েছেন, এক হচ্ছে গ্রন্থ ভাগবত, এক হচ্ছে ব্যক্তি ভাগবত। তাই ভাগবত পড়তে হয়, গ্রন্থ ভাগবত পড়তে হয় ব্যক্তি ভাগবতের কাছে গিয়ে, একাকি পড়লে হয় না।
প্রমাণ স্বরূপ বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে একটা জায়গায় এই বাংলা থেকে একজন পণ্ডিত গিয়েছিলেন কিছু লিখে, মহাপ্রভু সম্পর্কে নাটক লিখে। আর সবাই বলছে ভালো ভালো, কিন্তু স্বরূপ দামোদর ভালো না বললে মহাপ্রভু ওটা দেখবে না। তাই স্বরূপ দামোদরের কাছে যখন দিয়েছে, স্বরূপ দামোদর ভুল বলে প্রমাণ করে দিলেন। জগন্নাথ বিগ্রহ আর জগন্নাথ নাকি আলাদা, অর্থাৎ বিগ্রহ আর ভগবানকে আলাদা ভাবে শ্লোকে দেখিয়েছেন। তাই বলছেন মূর্খ তুমি। সবাই তাকে পণ্ডিত বলছেন, কিন্তু স্বরূপ দামোদর বলল মূর্খ, তোমার উল্টো পাল্টা লিখে নিয়ে এসছো। তখন দেখছে সে ভিতর, এই কেন জল নিয়ে ভিতরে ঢুকছো, কেন বাইরে রাস্তায় জায়গা নেই, বাইরে যাও, জল লাগবে নিয়ে যাও। তা স্বরূপ দামোদর বললেন, আরে তুমি দুঃখ করো না, তুমি যদি কিছু জানতে চাও, বুঝতে চাও, উপলব্ধি করতে চাও, সবাই আমার সঙ্গে বলুন কি উপদেশ দিয়েছিলেন। যাহ ভাগবত পড়ো গিয়া, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। তাই ভাগবত বুঝতে হয় ভক্ত সঙ্গে। ভগবান নিজে বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ তত্র তিষ্ঠামি নারদ মদ ভক্ত যত্র গায়ন্তী। আমার ভক্তরা যেখানে একত্রিত হয়ে আমার গুণগান করে আমি সেখানে থাকি। তাহলে সাধু সঙ্গে ভাগবত, সাধু সঙ্গে হরিনাম, সাধু সঙ্গ ছাড়া শ্রবণ কীর্তন হয় না। অসৎ সঙ্গে কৃষ্ণ নাম নাহি বাহির হয়, অসৎ সঙ্গে কৃষ্ণ নাম নাহি হয়, নাম অক্ষর বাহিরায় বটে, নাম কভু নয়। সেই জন্য ভক্ত সঙ্গে। তাই ভাগবত শুনতে হবে সাধুর কাছে গিয়ে, সাধু সঙ্গে ভাগবত কথা। এই জন্য গীতাতে কৃষ্ণ তাই বলেছেন, আমার ভক্তরা যখন একসঙ্গে মিলিত হয়, রাজনৈতিক কথা, সামাজিক কথা, পারিবারিক কথা বলে না, কি বলে? কৃষ্ণ কথা। মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্তি পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্ত যারা আমার কথা সবসময় চিন্তা করে, একসঙ্গে মিলিত হলেই কৃষ্ণ কথা তারা আলোচনা করে। তাই ভক্তগণ এই ভাগবত শুনতে, আমি সেদিনকে কোথায় বলছিলাম, ও খগ্রুপে বোনায় বলছিলাম, নরোত্তম দাস ঠাকুর প্রেম রেখেছেন। নরোত্তম দাস ঠাকুরের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম রেখেছিলেন। কোথায়? পদ্মা নদীতে। যারা জানেন ওখানে প্রেমতলি বলে একটা জায়গা আছে। আমার সৌভাগ্য হয়েছিল সেখানে যাওয়ার, অনেক বছর আগে কিছু ভক্তদের নিয়ে গেছিলাম। তা সেখানে প্রেমতলি আছে। নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হওয়ার আগেই মহাপ্রভু যখন গিয়েছিলেন, এই নরোত্তম এর জন্য প্রেম রেখেছিলেন। পদ্মা নদীকে বলেছিলেন, এই পদ্মা নদী, এই কৃষ্ণ প্রেম রেখে যাচ্ছি, আমার এক পরম ভক্ত নরোত্তম আসবে, তাকে তুমি কি প্রেম দেবে। পদ্মা নদী বললেন, প্রভু কে নরোত্তম আমি কি করে চিনব? অনেকেই তো নরোত্তম হতে পারে, কার জন্য প্রেম রাখছেন, কে সেই নরোত্তম যার জন্য আপনি প্রেম রাখছেন, আমি কি করে বুঝবো? তখন মহাপ্রভু বললেন, যার স্পর্শে তুমি স্বয়ং উথলিবে সেই নরোত্তম প্রেম তাকে দিবে। সেই হচ্ছে নরোত্তম, যার স্পর্শ পেলে তুমি নিজেই প্রেমময় হবে, উথাল পাতাল তোমার কৃষ্ণ প্রেমে তুমি আন্দোলিত হবে। ভক্ত সঙ্গে কি হয়? করোনা রোগীর কাছে গেলে কি হয়? হ্যাঁ, করোনা হয় কি হয় না? তা আপনি যদি কৃষ্ণ প্রেম চান, তাহলে কৃষ্ণ প্রেমিক ভক্তের কাছে যান, দেখবেন প্রেম পেয়ে যাবেন। আপনার ধনের দরকার, কোথায় যাবেন? ধনীর কাছে।
জ্ঞানের দরকার, কোথায় যাবেন? তাহলে ভক্তির দরকার, কার কাছে যেতে হবে? তাই নরোত্তম শুদ্ধ ভক্ত, তার সে কাছে আসলেই তুমি বুঝতে পারবে এই নরোত্তম। তা নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হলেন 12 বছর বয়সে, একা একা হাঁটতে হাঁটতে ওখানে আসলেন, স্নান করলেন, কৃষ্ণ প্রেম পেয়ে গেলেন। ভক্তগণ, আমরা কোথায় প্রেম পাবো, কোথায় যাব, কোথায় ডুব দিলে প্রেম পাওয়া যায়, কেউ বলে দেবেন? তবে হ্যাঁ, আচার্যরা সিদ্ধান্ত করেছেন, পদ্মা নদীতে স্নান করে পদ্মা সেখানে প্রেম রেখে গেছিলেন মহাপ্রভু, তাই উনি প্রেম পেলেন। আমাদের সবার জন্য প্রভুপাদ কৃষ্ণ প্রেম রেখে গেছে। জানতে চান? ডুব দেবেন তো? তিনি রেখে গেছেন তার শ্রীমদ্ ভাগবত চৈতন্য চরিতামৃত গীতা গ্রন্থের ভিতরে। ওখানে ডুব দেবেন, কৃষ্ণ প্রেম পেয়ে যাবেন। আর যদি ডুব না দেবেন, প্রভুপাদ এক কঠোর কথা বলেছেন, কেউ যদি ভক্ত হয়ে আমার ভাগবত চৈতন্য চরিতামৃত গীতা পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে না, চৈতন্য চরিতামৃত একটা তাৎপর্য বলেছেন, কেউ যদি পড়বে না, তাহলে ভক্তি জগতে থেকে থেকে একদিন এখানে আর ভালো লাগবে না, সবকিছু এখানে শুধু খাবে আর ঘুমাবে, আর একদিন সব ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। প্রভুপাদের মুখের কথা। তাই ভক্তগণ, নিত্যম ভাগবত না মাসে একবার, না বছরে একবার, না মাত্র 7 দিন, প্রতিদিন। আমরা প্রতিদিন খাই কি খাই না? কয়বার? কমপক্ষে 3 বার, তাই 3। তো ভাগবত খাওয়াটা যেমন নিত্যম, কাউকে বলতে হয় না, শ্রীমদ্ ভাগবত শ্রবণ কীর্তন প্রতিদিন দরকার। তাই ভাগবত যে না মানে সে যবন সম, যে ভাগবত মানবে না সে যবন তুল্য। আর শুধু যবন হয়ে যে রক্ষা পেয়ে যাবে তা নয়, ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তি আসছে প্রভু জন্মে জন্মে যম। তাকে শাস্তি দেওয়ার জন্য, ডান্ডা মারার জন্য ঠিক যমরাজ ফুটন্ত তেল রেডি করে রেখেছে। যারা ভাগবত পড়বে না, ভক্তি করবে না, তাদের জন্য তো রেডি করা আছে। তাই ভক্তগণ, এই যে নৈমিষারণ্য, যেখানে আমরা মনে মনে সংকল্প নিতে পারি শ্রীমদ্ ভাগবত আমরা পড়ব, জানব, বুঝব, যত এই ভাগবতে প্রবেশ করবেন তত এর আনন্দ পাবেন। কারা কারা কৃষ্ণকে দর্শন পেতে চান? চান? উদ্ধব কান্না করছিলেন, কৃষ্ণ যখন এই জগৎ থেকে চলে যাবেন, উদ্ধব প্রিয় ভক্ত তো কান্না করছিলেন, প্রভু আপনার বিরহে কি করে থাকব। তখন কৃষ্ণ বললেন, উদ্ধব তুমি চিন্তা করে না, আমাকে তো যেতে হবে, কিন্তু আমি যাওয়ার আগে তোমাকে শ্রীমদ্ ভাগবত শোনাচ্ছি। এই ভাগবত তুমি মনোযোগ দিয়ে শোনো, আর আমি চলে যাওয়ার পরে এই ভাগবত কথা যখনই তুমি স্মরণ করবে, এখন তুমি যেমন দেখছো আমাকে তেমনই দেখতে পাবে। তাহলে কোথায় ভাগবত, কোথায় ভগবান আছে? ভাগবতে। ওখানেই ডুব দিলেই বলছেন, আমি এই ভাগবত সমুদ্রে আমি নিজেকে নিমজ্জিত করছি। কেউ যদি আমাকে দেখতে চায়, উপলব্ধি করতে চায়, এই ভাগবত সমুদ্রে তাকে ডুবতে হবে। ভক্তগণ, কি বলে, বজ্রনাথ মথুরা মন্ডলের রাজা হলেন, কিন্তু যখনই দেখলেন যে সবকিছু শুনশান, বড় দুঃখ পাচ্ছিলেন, তখন হঠাৎ দেখলেন কৃষ্ণের মহিষীরা, কৃষ্ণ তো আগে চলে গেছেন, কৃষ্ণের মহিষীরা ব্রজভূমিতে ঘুরে বেড়াচ্ছে। সবাই খুব দুঃখিত অন্তর, কৃষ্ণ বিরহে কাতর, কৃষ্ণ জগৎ থেকে চলে গেছে, সবাই দুঃখিত। কতজন? 16,108 জন। কিন্তু তার ভিতরে একজন খুব উৎফুল্ল, খুব আনন্দিত, তার কোনো দুঃখ নেই, সে হচ্ছে কালিন্দী। কি নাম? কালিন্দী। সমস্ত মহিষীরা তাকে বলে, আরে কালিন্দী, তোকে তো দেখছি কোনো দুঃখই নেই, কি ব্যাপার,
তোমার এত কোনো দুঃখ নেই কেন? বলছে আমি কেন দুঃখ? বলছে কৃষ্ণের বিরহে। বলছে আমি তো বিরহ উপলব্ধি হচ্ছে, আমি তো কৃষ্ণের উপস্থিতি অনুভব করছি সবসময়, আমার তো কোনো বিরহ হই নেই। কি করে তোমার এই দশা হলো? তোমাদেরও এই দশা হবে। কি করলে হবে? ভাগবত শুনতে হবে। কার কাছে শুনবো এখন? বলছে 100 রূপে উদ্ধব গোলক ধামে পৌঁছে গেছে, আর 100 রূপে কুসুম সরোবরে আছে। আমরা যদি তাকে প্রকট করি, তার কাছ থেকে ভাগবত শুনবো, তাহলে আমাদের সব বিরহ চলে যাবে। মহিষীরা যে উদ্ধবকে প্রকট করলেন, উদ্ধবকে অনুরোধ করায় উদ্ধব 1 মাস ভাগবত কথা বললেন। আর মহিষীরা সবাই মনোযোগ দিয়ে শুনলেন, আর সবার কৃষ্ণ বিরহ চলে গেল, কৃষ্ণের উপস্থিতি অনুভব করলো, আর এক এক করে গোলকধামে ফিরে গেল, ভগবত ধামে ফিরে। পরীক্ষিত মহারাজ সেখানে ছিলেন। উনি তো ভাই বজ্রনাভের, কি মামাতো পিসাতো কিছু ভাই হয়। তা বললেন আমার কি হবে? আমি তো শুনতে পারি না, আমি শুধু সিকিউরিটি গার্ড দিয়েছি। তখন বলেছে তোমার জন্যই জগতে ভাগবত আসবে। উদ্ধব আশ্বাস দিলেন, তুমি যেহেতু ভাগবত কথায় সহযোগিতা করেছ, তাই তোমার জন্যই জগতে আগামীতে ভাগবত আসবে। আর তাই এই পরীক্ষিত মহারাজ যেহেতু ভাগবত কথায় মহিষীদের সহযোগিতা করেছিলেন 1 মাস, এই জন্য ওনার কপালে এই সৌভাগ্য হয়েছিল 7 দিন ধরে না খেয়ে না দিয়ে একদম ভাগবত কথা শোনার সুখদেব গোস্বামীর কাছে। আর 7 দিনে ভাগবত কথা শুনেই ওনাকে আর তক্ষক দংশন করলো না, তার আগেই উনি ভগবত ধামে চলে গেলেন। এখন দেহটা তো এই জগতে পড়ে থাকে, আগুন দিয়ে পোড়াতে হয়, ওই পোড়ানোর কাজটা এসে তক্ষক করলো, ডেড বডিটাকে সবল মারলো, পুড়িয়ে দিল। কিন্তু যারা ভাগবত কথা শোনে তাদের আর এরকম কোনো অসুবিধা হয় না, তারা সোজা শুনতে শুনতে ভগবত ধামে চলে যায়।